এখন আমরা যে সাহিত্যিক সম্পর্কে জানবো তার নাম হলো চার্লস ডিকেন্স। তার পুরো নাম হলো চার্লস জন হাফাম ডিকেন্স। জন্ম ও মৃত্যু: জন্ম 7 ফেব্রুয়ারি 1812, পোর্টসমাউথ, ইংল্যান্ড। মৃত্যু 9 জুন 1870, চেস্টারফিল্ড, ইংল্যান্ড। পরিবার ও শৈশব: তার বাবা কথিত অর্থনৈতিক সমস্যার কারণে জেল গিয়েছিলেন। ছোটবেলায় ডিকেন্সকেও জেল মজুর হিসেবে কাজ করতে হয়, যা তার জীবনের অভিজ্ঞতাকে গভীরভাবে প্রভাবিত করেছে। এই অভিজ্ঞতাই তার পরে সামাজিক অন্যায়, দারিদ্র্য, শিশুদের কষ্ট নিয়ে লিখতে প্রভাব ফেলে। শিক্ষা ও কর্মজীবন: স্কুলে পড়াশোনা শুরু করলে পরিবারের আর্থিক সমস্যা থাকে, পড়াশোনা ছাড়তে হয়। ছোটবেলায় মজুর হিসেবে কাজ করতেন এবং পরে সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। 1836 সালে তার প্রথম উপন্যাস দ্য পিকউইক পেপার্স প্রকাশিত হয়, যা তাকে খ্যাতি এনে দেয়। সাহিত্যিক জীবন: ডিকেন্স মূলত সামাজিক বাস্তবতা, দরিদ্র মানুষের জীবন, শিশুদের কষ্ট এবং সমাজের অবিচারের বিরুদ্ধে লেখার জন্য পরিচিত। তার প্রধান কীর্তিময় উপন্যাসগুলো হলো অলিভার টুইস্ট, যেটি প্রকাশ পায় 1838 সালে, দারিদ্র্য ও শিশুশ্রমের গল্প; ডেভিড চপারফিল্ড, 1850 সালে প্রকাশিত হয়, স্বপ্ন, সংগ্রাম এবং ব্যক্তিগত জীবন নিয়ে লেখা; গ্রেট এক্সপেকটেশনস, 1861 সালে প্রকাশিত হয়, মানুষের উন্নতি ও আশার গল্প; এ টেল অফ টু সিটিজ, 1859 সালে প্রকাশিত হয়, ফরাসি বিপ্লবের পটভূমিতে রচিত; ব্লেক হাউস, 1853 সালে প্রকাশিত হয় এবং সমাজের ন্যায় বিচার ও আইন সম্পর্কিত কাহিনী নিয়ে রচিত। তার যে লিখনশৈলী ও বৈশিষ্ট্য সেটা হলো সরল কিন্তু জীবন্ত ভাষা, চরিত্রগুলো প্রাণবন্ত এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে তুলে ধরে। সামাজিক ন্যায় বিচার, দারিদ্র্য, মানুষের আবেগ তার লেখা থেকে পাওয়া যায়। মৃত্যু: 9 জুন 1870 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে ডিকেন্সের সাহিত্য, সমাজ ও শিক্ষায় গভীরভাবে প্রভাব রেখে গেছে। তার এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তার যে উপন্যাস আছে সেই উপন্যাসগুলোর সংক্ষেপে আলোচনা করব। অলিভার টুইস্ট, প্রকাশকাল হচ্ছে 1838 সাল। অলিভার একটি দারিদ্র্যপূর্ণ অনাথ শিশু, যে অরফানেজ এবং লন্ডনের অন্ধকার জীবনে ভ্রমণ করে। শেষে ভালো মানুষের সাহায্যে সে নিরাপদ ও সুখী জীবন পায়। তো মূল শিক্ষা হলো দরিদ্র, শিশু শ্রম, সমাজের অন্যায়ের বিরুদ্ধে মানবিক সহানুভূতি। ডেভিড চপারফিল্ড, 1850 সালে প্রকাশিত হয়। ডেভিডের জীবনের গল্প, তার শৈশব, পরিবার, বন্ধু এবং জীবনের সংগ্রাম। নানা বিপদ ও সমস্যার মধ্য দিয়ে সে পরিপূর্ণ মানুষে পরিণত হয়। সংগ্রাম, শিক্ষা, ব্যক্তিগত উন্নতি, চরিত্র গঠন। গ্রেট এক্সপেকটেশন, 1861 সালে প্রকাশিত হয়। পিপ নামে এক ছেলে একটি অজানা দাতা থেকে অর্থ পান এবং তিনি উচ্চ সমাজে উন্নতির চেষ্টা করে, কিন্তু সত্যিকারের মূল্যবান হলো ভালো চরিত্র, প্রীতি, অহংকার বনাম নম্রতা, সত্যিকারের মূল্যবোধ। এ টেল অফ টু সিটিজ, 1859 সালে প্রকাশিত হয়। ফরাসি বিপ্লবের পটভূমিতে লন্ডন ও প্যারিসের দুটি শহরে মানুষের জীবন, সাহস, ত্যাগ ও প্রেমের গল্প। স্বধর্ম ত্যাগ এবং রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তন হলো এই গল্পের মুখ্য বিষয়। ব্লেক হাউস, 1853 সালে প্রকাশিত হয়। ইংল্যান্ডের আদালত ও সমাজের দুর্নীতি নিয়ে গল্প। নানা চরিত্র আদালত ও সমাজের জটিলতায় জড়িয়ে পড়ে এবং